রমজান মাসের যে প্রশ্নটি যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সেটা আপনারা অবতারণ করেছেন। দর্শক মণ্ডলীকে জানাতে চাচ্ছি যে মূলত রোজার মাস শাহরু সিয়ামি ওয়াল কিয়াম, দিনের বেলা রোজা রাখা, রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। আর সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা ওয়া মাসনা, রাত্রিবেলা নামাজ দুরাকাত 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 পড়ে। হাদিস শরীফে এভাবে এসেছে। তারাবির নামাজ যদিও এটি আমাদের নফল পর্যায়ে সুন্নাত, সুন্নাত নফল, সুন্নাতের কারণে যে সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সে কারণে সুন্নাত। আসলে মূলত নফল, কিন্তু নফল হলেও তারাবির গুরুত্ব অপরিসীম। কেন? যেহেতু আপনারা দেখতেছেন যে বাংলাদেশে ৩ শতাধিক ৩ লক্ষাধিক মসজিদে, প্রায় ১ লক্ষ মসজিদে খতমে তারাবির সুযোগ আছে। আর রমাদান মাসে যদি কেউ ২০ রাকাত নামাজ ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবের পিছনে পড়তে পারে, তাহলে সে এক খতম কোরআন শরীফ বেশি সওয়াব পাবে। এক খতম কোরআন শরীফের সওয়াব নেওয়ার জন্য তারাবি, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইবাদত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যদিও আমরা মনে করি যে এটা না করলেও কোনো সমস্যা নাই, তারাবি না পড়লে রোজার কোনো সমস্যা নাই। ফজিলতের দিক যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কেউ ঈমান এবং ইয়াকিন এবং বিশ্বাস এবং তারাবির নামাজে অনেক ফজিলত, এটা মেনে রাত্রি জাগরণ করে নামাজ পড়বে, তার পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন।